আজকে বানালাম 2 পদের ভর্তা। এই দুধ, চা পাতা আর চিনি এগুলি ছাড়া আমাদের ঘর এখন একদম অচল। এবার হচ্ছে চাল রাখার পালা। বস্তার চালগুলি এর মধ্যে রাখলে একটা সংসার বাইরে থেকে যতটাই শান্ত দেখা যায়, আপনারা ভাইয়েরা ভেতরে কিন্তু এর দায়িত্ব যে কতটা বলার মতো না। তো সকালে ঘুম থেকে উঠেই ভাবি কোন কাজটা আগে শুরু করব। তো আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। আমাদের মাসের বাজার এসেছে, বাজার গুছাইতে হবে, তারপরে হচ্ছে নাস্তা বানাইতে হবে, রান্না করতে হবে, সবাইকে চা বানায় খাওয়াইতে হবে, আবার হচ্ছে আম্মুর চোখে ড্রপ দিতে হবে। সব মিলিয়ে না আমার দিনটা একটু ব্যস্ততার মধ্যেই কাটবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা ভাইয়েরা সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে কোনো সাজানো গল্প না পুরো ভাইয়েরা, আজকে একদম বাস্তব একটা দিন আপনাদের সাথে, পুরো দিনটাই আপনাদের সাথে কাটাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হচ্ছে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন আপনারা। চোখে আগে ড্রপটা দিয়ে নিয়ে এখন বারোটার সময় দিছি না, আবার 4টায়। ভাতটা বসায় নি আগে, ভাত বসায় যেহেতু গ্যাস কম ওই গরম পানি বসায় রাখছি। আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে হচ্ছে আমাদের মাসের বাজার নিয়ে আসছে, ওগুলি গোছাবো। তো আর হলো অফ ক্যামেরাতে আমি নাস্তা শেষ করে ফেলছি, তো একটু পর আবার চা খাবো। তো আগে আমি বাজারটা গুছাই নিই। এই বস্তা খোলাই তো একটা বিরক্তকর ব্যাপার। তো দেখেন এখানে হচ্ছে কি বাড়ি আটা মনে হয় এই জায়গায় 12 কেজির মতো দেবো না। 1 2 3 4 5 12 কেজি আটা। তারপর হচ্ছে যে সস, 2টা সস কিন্তু ঘরে আছে। তারপর ঘি, টুথপেস্ট, ভিমবার, বিরিয়ানি মশলা, মসুর ডাল, তারপরে হচ্ছে চিনি, যেহেতু চা খাওয়া করে বেশি আর আম্মু এই চিনিটা বেশি খায়। তারপর হচ্ছে 16 পিসের এই ম্যাগি নুডলস। এই যে দুধ, যেটা ছাড়া চলে না। দুধ হয়েছে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 3 কেজি দুধ। এই দুধ ছাড়া অচল ঘরের ভিতরে। দুধ আরেকটা জিনিস আছে কি জানেন, এই দুধ, চিনি, আর হয়েছে এই দুধ, চা পাতা আর চিনি এগুলি ছাড়া আমাদের ঘর এখন একদম অচল, কারণ চা খাওয়া পরে বেশি। আরেকটা জিনিস আনাইছি, আগে দেখাইনি, দেখেন এই যে হুইল পাউডার হয়েছে 2 কেজির হুইল পাউডার, 2 কোম্পানির 2টা দিছে, দেখছেন। আর সেই কোরিয়ান হট স্পাইসি নুডলস, এই নুডলস আমার কাছে এত ভালো লাগে বলার মতো না। কোরিয়ান নুডলস, হ্যাঁ এই নুডলসটা খুব ভালো লাগে। এই যে এইটাও খায়, এইটার চেয়ে বেশি ভালো লাগে এইটা। একবার খায় দেখবেন, রান্না করে অনেক মজা। আর এর ভিতরে যে মশলাটা না, হ্যাপি। তো এই যে হইলো আমার মাসিক বাজার। আর হচ্ছে এই যে 5 লিটার তেল, আর এই হচ্ছে 2 লিটার 7 লিটার তেল। চাল রাখার পালা। বস্তার চালগুলি এর মধ্যে রাখলে আম্মু মাঝে মধ্যে ওই যে ভাত বসায় চাল দেয়, সুবিধা হয়। এর মধ্যে বই রাখতেন, কমায় নিলাম, কমায় এখন এটা ঢাইলা দিই। বইরা ফেলাইলাম, এখন জায়গায় রেখে দিই না।
সব গোছগাছ শেষ। শসাটা ফ্রিজে রাখি, এখন একটু চা খাবো, চা খাইয়া তারপর হচ্ছে বাকি কাজ। তারপরে রান্না শুরু করার আগে একটু গাছে পানি দিয়ে নিই, কারণ গাছ এই যে দেখেন আমার কাঠগোলাপের গাছটার পাতাটা কত বড় বড় হয়ে গেছে, দেখছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। ঠিক তেমনই আপনারা ভাইরা, মানুষের জীবনও একটু যত্ন আর একটু ভালোবাসা পাইলে মানুষের জীবনটা বদলায় যায়, তাই না? দিয়ে দিলাম গাছে পানি। তো এখন চলুন চা খাই। চা এখনো চা খাইনি, চাটা খাইয়া তারপরে হচ্ছে রান্না বসাবো। মাছ বের করে রাখলাম, পাঙ্গাস মাছের ভর্তা বানাবো আজকে। এখানে যে মাছ বের করে রাখছি, ভর্তা বানাবো। চা খায়া তারপরে হচ্ছে এগুলি করতে হবে। তো আমি এই যে মাছটা নিয়ে নিলাম, এখানে পাঙ্গাস মাছ নিচ্ছি। আজকে করব হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা। পাঙ্গাস মাছের ভর্তা করব। আর এই যে আমার বোন শুটকি ছাড়া তো খায় না, ওর জন্য শুটকি বানায়, শুটকি ভর্তা করতে হবে। এটা ভিজুক মাছটা। মাছগুলো সব ধুয়ে নিয়ে আসছি ভালো করে। এখানে 1 2 3 4 5 5টা পিস নিচ্ছি, 5টা পিস নিচ্ছি। এখন এক এক করে এখানে আমি সব মশলা দিয়ে দিই। মরিচের গুঁড়া দিলাম, হালকা একটু হলুদের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। খাইয়া তারপরে হচ্ছে ভাজবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিই। এটা একটু ভাইজা নেব, কারণ হলো আজকে ভাইজা মাছের ভর্তাটা করবো। তো এখন আবার আমার বোন খাবে শুটকি বাগার, ভর্তাও খাইবো বাগারও খাইবো, সেই জন্য শুটকি নিয়ে নেই। শুটকিটা ডিপে রাখলে না অনেক ভালো থাকে। মাছটা এখনো ভাজা হইতেছে, তো চলুন এর মধ্যে শুটকিটা ব্যবস্থা করে ফেলে। আমি পেঁয়াজগুলো এরকম গোটা করে কাটছি। শুটকি অনেকগুলো শুটকি নিচ্ছি, 6-7টা শুটকি নিচ্ছি। শুটকিটারে একসাথে এখন এখানে দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ। আবার ব্লেন্ড করবো, আম্মু আবার গড় দিতেছে, মানে এত কিছু খুঁজা আমি তো আর সময় পেতেছি না কিছু করার। দিয়ে দিলাম এখানে বড় সাইজের 4টা রসুন, গোটা রসুন বড় সাইজের। হয়ে গেল আমার শুটকি ব্লেন্ড। ও সে একটা গ্রাম হয়েছে। এখানে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন শুটকিটা বসায় দিয়ে তারপর হচ্ছে মাছের ভর্তাটা করব। হচ্ছে আমার সেই শুটকিটা, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে না। অনেক সুন্দর ফ্লেভার। এই ভর্তাটা বানানো যেমন সোজা আর তেমন মজা। আপনাদের বলতে ভুলেই গেছিলাম, সেটা কি একদিন আমি এই শুটকি ভর্তা দিয়ে ভাত খাইতেছিলাম, সেদিন আমি এই শুটকিটারে ব্লেন্ড করি নাই, এমনিতেই মশলা সব কষায় আর তারপর শুটকিটা ছেড়ে দিচ্ছি। ওরে আল্লাহ, ভাত খাওয়ার পরে আমার গলায় ঢুকছে কাঁটা। কত কষ্ট করে আমি কাঁটাটা বের করছি জানেন, অনেক কষ্ট করে। তারপর থেকে আমি এইভাবে দিই যেন কাঁটাটা না লাগে। তা এখন এটা ওর নিজের মতো হইতে থাক, আমি এখন আমার মাছ ভর্তার ব্যবস্থা করি। এই যে আমার পাঙ্গাস মাছটা ভাজছিলাম না, এটার এখন কাঁটা ছাড়াই নিব, কাঁটাটা ছাড়াই নিব। আর পাঙ্গাস মাছে তো তেমন বড় কোনো কাঁটা থাকে না, ছোট ছোট কাঁটা থাকে। আর অনেকে করে কি মাছের চামড়া ফালা দেয়, আমি মাছের চামড়াটা ফালাবো না, মাছের চামড়াটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা শেষ, এখন ভর্তা শুরু করবো। বাঁচতে বাঁচতে এদিক দিয়ে আমার শুটকিটাও হয়ে গেছে প্রায়। ও দেখেন আপুরা ভাইয়েরা, আমার সেই মজার শুটকি ভর্তা
দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে এই শুটকি ভর্তা থেকে, মানে মজার একটা ফ্লেভার আসছে, অনেক মজার। এটা যদি 1 প্লেট ভাত তো না, মানে গরম ভাতের সাথে লেবু দিয়ে 3 প্লেট খাইতে পারবেন, 3 প্লেট। তো আমি এখন পাঙ্গাস মাছের ভর্তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিছি, রসুন কুচি নিছি, আর এখানে হচ্ছে ধনিয়া পাতা নিছি, আর হচ্ছে শুকনা মরিচ। আমি এখন শুকনা মরিচটা আর রসুন কুচিটা তেলে টাইলা নিব ভালোভাবে। তোমার তেলটা গরম হয়ে গেছে, আগে আমি শুকনা মরিচগুলো দিয়ে দিই। শুকনা মরিচটা টাইলা নিই। তারপরে ভাইরা এখানে যেহেতু আমি পাঙ্গাস মাছের ভর্তাটা বানাবো, তো সেই জন্য আমি মাছটাকে না বাটবো না, ব্লেন্ড করে নিব। মাছটাকে ব্লেন্ড করে নিলে এটা এখন শুধু মাছটাকে ব্লেন্ড করি। এই যে দেখেন আমার মাছটা ব্লেন্ড হয়ে গেছে, কত সুন্দর। তারপরে এই যে এখন আমি এটাকে কি করবো দেখেন, কি ডাকসকে তবে কসলায় নি। জানেন এই যে ভর্তাগুলি বানাই না, আমার অনেক হাত জ্বলে, অনেক, কিন্তু কি করব, কেউ বানাইতে চায় না। আর হচ্ছে পেঁয়াজ, লবণ দাও, পেঁয়াজ কুচি দাও। এই ভর্তাটা মাছ ভাজার সময় দিছি, আর মনে লাগবে না। হ্যাঁ, এই ভর্তাটা দিয়ে যদি ভাত খান, গরম ভাত, সেই টেস্ট হবে, সেই। এখন মাছটাকে, পাঙ্গাস মাছ খায় না, হ্যাঁ, আর খাইতে খাইতে দেখা যায় মুখে লেগে যায়। হ্যাঁ, তো এভাবে ভর্তাটা বানায় খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, মুখে রুচিও ফিরে আসবে, আর বাজারে পাঙ্গাস মাছের দামও বেড়ে যাইব। এভাবে ধনে পাতা দিয়ে দিব, আমার ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ও ঈশা, মজার একটা ভর্তা হয়ে গেল আমার দারুণ স্বাদের ভর্তা। তারপরে ফের আমার রান্নার ভর্তা বানানো শেষ, সব কাজকর্ম শেষ, এখন শুধু কাপড় চোপড়গুলো ভাঁজ করব। আর এই কথাটা বলতে আমার খারাপ লাগে না, কারণ হচ্ছে এই পরিচয়টার জন্য আজকে আমি এই পর্যন্ত আসছি। আর আমার মনে হয় এরকম আরও অনেক হাজার হাজার, অনেক 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 মানুষ আছেন এরকম সিঙ্গেল, ঠিক আছে, তাদের জীবনটাও ঠিক এরকম ব্যস্ততার মধ্যেই কাটে, ঠিক আছে, সব সময় সকাল থেকে একদম রাত পর্যন্ত এরকম ব্যস্ততায় থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ব্লগে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।